আসসালামু আলাইকুম। ইডি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এগুলো ছিল আমাদের ফসলি জমি। এখন বর্ষার মৌসুম, বর্ষা থই থই অবস্থা, হয়তো বা অল্প কিছুদিনের ভিতর বর্ষার পানি ভরপুর হয়ে যাবে, তখন এই মাঠগুলো তলিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আবদ্ধ অবস্থায় কিভাবে গরু ছেড়ে লালন পালন করা হচ্ছে। আসলে এপ্রিল মে মাসে আমাদের ফসল উঠে যায়, এগুলাতে এরকম কোনো ফসল বপন করা হয় না। জমিগুলো পরিত্যক্ত থাকে, পরিত্যক্ত থাকার কারণে জমিগুলোতে প্রচুর পরিমাণ গাছ জন্মে। যখন এখানে পানি উঠে যাবে, তখন আপনাদের দেখাচ্ছি যে আমাদের এখানে সাইটে 350 একর জমি নিয়ে একটি প্রজেক্ট তৈরি হয়েছে। আসলে এগুলো ফসলি জমি ছিল, কিন্তু এগুলোতে ফসল অনেক ভালো হতো। এগুলো 3 ফসলি জমি ছিল। সরকার চাওয়ার কারণে এগুলো আসলে মানুষ ধরে রাখতে পারে নাই। 3-3টা বছর আপনার আন্দোলন করার পরেও জমিগুলো রাখতে পারে নাই। দেখেন এখানে কি পরিমাণ আপনারা কি বলেন যে এগুলা খাল্লা কেউ কেউ বলে, বা আপনার কাশফুল গাছ, এখানে প্রচুর পরিমাণ কাশফুল জন্মাইছে। আর আপনার সাইডে দেখেন এই ছোট ছোট ঘাস, ছোট ছোট ঘাস হয়েছে। এই ছাদ গুলাতে দেখেন এই বলক দিয়ে কিভাবে বিরুনি করে রাখা হয়েছে। অনেক সুন্দর দৃশ্য, অনেক সুন্দর করে রাখা হয়েছে। আসলে কোম্পানির কাজ তো এইভাবে অনেক ব্যয়বহুল করে। ওই যে নদীর সাইডেও দেখেন বলক পালানো হয়েছে। মানে নদীর প্রায় 15-16 ফিট হইবে, পানির ভিতরেও বলক পালায় রাখছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে কাশফুল, যে কাশফুল গুলা হয়েছে, আপনার এগুলা বর্ষার মৌসুমেই হয়। যখন সুদিন আসে তখন আবার এগুলা আপনার কি বলে কার্তিক মাস, কার্তিক আগুন পৌষ, যখন শীতকাল আসে তখন কাশফুল হয়ে এগুলো আবার আস্তে আস্তে মরে যায়। আবার এখন যে আপনার আষাঢ় মাস হয়, তখন এই বৃষ্টি শুরু হয়, তখন এগুলো আবার নতুন জীবন পায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে এই যে গরু এখানে খাচ্ছে, এখানে অনেক অনেক গরু। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে গরুর পাল, অনেক অনেক গরু। এখানে ওখানকার আপনার যখন এই বর্ষায় পুরো জমি সরজমি তলিয়ে যায়, তখন আমাদের এই পদ্ধতি আপনার এই সব গরু উঠে এখানেই আসলে খাবার খায়। এই প্রায় 27 মাস বলা চলে যে এখানে উন্মুক্ত। আর এখানে তো সবসময়, এখানে তো কোনো ক্ষতি হয় না। এখানে সব সময় আপনার গরু ইচ্ছা করলে ছেড়ে পালতে পারে। কিন্তু আপনার ওই শীতের মৌসুমে বললাম যে এখানে সব এগুলো মরে যায়, তখন এখানে গাছের সংকট থাকে, তখন আর এখানে তেমন কোনো গাছ থাকে না। তাই তখন এখানে কেউ তেমন কোনো গরু দেওয়া হয় না, আর গরু এখানে আসেও না, আসলেও বা থাকে না। তখন আমাদের এই যে যে দেখতে পাচ্ছেন পল্লকের ভিতর আপনার এই এই সমস্ত জায়গাগুলা, এখন তো বর্ষার মৌসুম এসে পড়ছে, তখন এগুলা শুকিয়ে যায়। তখন এই নদীর সাইড এগুলা তো প্রচুর পরিমাণে আপনার বর্ষা সময় যাওয়ার পর এখানে প্রচুর পরিমাণে এমনিতেই আপনার ঘাস হয়, এই নানান জাতের ঘাস হয় আর কি। তখন এই সাইড গুলাতে ও গরু আবদ্ধভাবে থাকে, ওখানে গরু খায়। তো আপনাদের নিয়ে যাচ্ছি যে ওখানে যে গরুর পালগুলা ছাড়া আছে, আমরা একটু কাছাকাছি গিয়ে দেখি আর গরুগুলো মানে কিভাবে ঘাস খায়, মানে এগুলো কতটা পছন্দ করে ঘাসগুলা, তাও আপনাদের একটু সরাসরি দেখাই। আমরা নামার রাস্তা পাচ্ছি না, গরুগুলোর কাছাকাছি এসে পড়ছি। এই যে দেখেন এখানে কতগুলা গরু, হ্যাঁ, কিভাবে গরুগুলা ঘাস খাচ্ছে। হ্যাঁ, পজেটে শুধু এখানে না, আরো নানান প্রান্তে আছে এরকম গরুর পাল। মানে আমাদের গ্রামের 1/3 লোক হবে যে গরুর সাথে জড়িত। আসলে গরুর সাথে জড়িত হবেই না কেন, এত সুন্দর জায়গা আর এরকম মরুভূমি যদি পেয়ে থাকে, ঘাসের কোনো সংকট নাই, তাহলে সেই জায়গায় গরু পালবে না কেন? সবাই মোটামুটি গরু পালে, এই 2-1টা 4টা 5টা, কেউ 7টা 8টা, এরকম লোক আছে যে এই কৃষক ভাইয়েরা, ওনারা কৃষি কাজের পাশাপাশি 7-8টা গরু গরু পালে। আর আমাদের এখানে আসলে কৃষি কাজের থেকে আসলে গরু পালনে অনেক লাভবান, কোনো খরচ নেই। আপনার এইভাবে এই মাঠে ঘাস খাইয়ে গরু লালন পালন করা যায়। এমনি আউট কোনো আপনার দানাদার দিতে হয় না। হ্যাঁ, দেখেন এই 12 মাস প্রচুর পরিমাণ ঘাস থাকে,
প্রচুর পরিমাণ গাছ থাকে। আর সবচেয়ে প্লাস পয়েন্ট আপনার এই মাঠটা পাওয়াতে, এই প্রজেক্টটা হওয়াতে আপনার বর্ষার মৌসুমে যে আগে গরু নিয়ে আমাদের কষ্ট করতে হইতো, যে তেমন কোনো গাছ থাকতো না, একমাত্র কচুরিপানা ছাড়া। আর কচুরিপানাও তেমন কোনো পাওয়া যেত না। আর এখন আপনার এতটাই আপনার কি বলবো যে কষ্ট একেবারেই নেই গরু পালনে। সকালে ঘর থেকে ছেড়ে দেয়, গোয়াল ঘর থেকে, আবার আপনার যখন আতরের আজান দিবে তখন গরুগুলো নিজে নিজে চলে যাবে। মানে এক কথায় বলা চলে একবারে মানে সরকারি চাকরির চেয়েও আরো অনেক আরামদায়ক। যদি কারো গোয়ালে 5-7টা গাভী গরু থাকে, তাহলে তার মাসে প্রায় যদি 5-7টা গাভী গরু 70,000 টাকা করে যদি একটা বাছুর বিক্রি করে, তাহলে মাসটা 35, মানে 3,50,000 টাকা। তাহলে হিসাব করে দেখেন যে মাসে তার প্রতিদিন মাসে তার কত টাকা ইনকাম আসতেছে। এরপরে তো গরুগুলো চালান তো তার আছে, তারপর টানা তার লাগতেছে না, দুধের খরচ, দুধের যে দুধ দিতেছে প্রতিদিন, ওখানেও যদি তারা ওখান থেকে যদি কিছু পরিমাণও আপনার এই গরুর পিছে দানাদার খাদ্যের জন্য ব্যয় করে, তারপরেও তার মাসে প্রায় আনুমানিকলি 15,000-20,000 টাকা থাকবে। তারপর সে কৃষি কাজ করতেছে, নদীতে চাই বা অন্যান্য কাজ, নিজের অন্যান্য কাজ করতেছে। কাজ করার পরও দেখা গেছে যে তার অনেক টাকা থাকে। এখানে এই যে আমার দুটো গরু আছে, এই যে দেখুন, এটা আমাদের গরু। আসলে আমাদের এদিকে তেমন কোনো বড় বড় যে খামারি জাতের যে 18-20 লিটার এরকম দুধ দেয় এরকম বড় জাতের গরু এখানে এরকম কোনো ম্যাচিং না। এজন্যই ম্যাচিং না, কারণ কেউ গরু বদ্ধভাবে ঘরে পালতে চায় না। এখানে সবাই চায় যে গরু এখানে আবদ্ধভাবে পালতে, আর বদ্ধভাবে পালতে গেলে তো গরুর প্রচুর পরিমাণ ব্যয়। সেই হিসাব করে দেখা যায় যে আপনার এই আবদ্ধভাবে পাইলা যে অল্প। আসলে আমার এই গরুটা দেখতে পাচ্ছেন, এটা আপনার প্রতিদিন 5 লিটার দুধ দেয়। ওর পিছনে আমার কোনো খরচ নেই। এই বিকালে এই যে দানের কিছু কুড়ো হালকা আর যে বাতের মার, এগুলো দিয়ে বলে যা খাওয়ার হয় আর কি, এগুলো দিয়ে এভাবে লালন পালন চলে। ওর পিছে তা এরকম কোনো ব্যয়ই নেই। তো প্রতিদিন যদি 5 লিটার দুধ দেয় 250 টাকা, মাস শেষে দেখা গেছে 8-9 হাজার টাকা আমি পাইতেছি। একটা বড় গরু যদি আমি পালি, সেক্ষেত্রে দেখা যায় যে ওর পিছে দানাদার ব্যয় করে আমার মাস শেষে এই 8-9 হাজার টাকা তেমন থাকে না। ওর গেলে বছর একটা বাছুর ছিল, মানে আমি ওকে কিনেছি গেলে বছর জানুয়ারি মাসে কিনছি। তো ওর যে বাছুরটা আমি সাথে এনেছিলাম এই মাসের আপনার এই কিছুদিন আগে, কুরবানির হয়তো বা 1 মাস আগে, তো 12-13 মাসের মতন পালছি। পালার পর আমি ওকে যখন ও ডেলিভারি হয়েছে, ডেলিভারির আপনার এই 5-7 দিনের মাথা ওকে কিনে এনেছিলাম আমাদের পাশের এলাকার এক চাচা থেকে। এরপর তখন তেমন তাও 300-350 মতন দুধ পেয়েছি। এবছর মাসাল্লাহ 5 কেজি, 5.5 কেজি, 6 কেজি পেয়েছি। দেখুন কতটা প্লাস পয়েন্ট। ওর যে বাছুরটা আমার ছিল, আমি ওই বাছুরটা এবছর 1 লাখ টাকা বিক্রি করে দিছি। ওকে আমি আর ক্রয় করছিলাম 1,05,000 টাকা দিয়ে। 1,05,000 টাকা দিয়ে ক্রয় করার পরে আমি তো দুধ খেলামই, মাছটা প্রায় 4 মাসের মতন শুধু ওর কাছ থেকে দুধ দহন বন্ধ করে দিছি। এরপরে ও আল্লাহর রহমতে 4 মাস পরে আবার বিয়ে গেছে, আবার মানে বাচ্চা ডেলিভারি হয়েছে। এখন আবার 1-1.5 মাস হয়ে গেছে যে আবারও প্রেগনেন্ট। তো দেখেন, শুধু এটা না, আমাদের এখানকার সবগুলো গরু আসলে এরকম সেম, যে আপনার এইভাবেই চলে যে 5 কেজি 7 কেজি দুধ দেয় এরকম, যে 14-15 লিটার 16 লিটার দুধ দিয়ে এরকম যে ব্যয়বহুল কইরা গরু বদ্ধভাবে। আমার এরকম বড় একটা গরু মানে বড় জাতের এরকম গরু ছিল, তখন আমি ওকে ঘরে এরকম বেঁধে রাখতে পারতাম না, কারণ আমাদের এখানে ঘরে তো কেউ গরু বেঁধে রাখে না, সবাই এরকম আবদ্ধভাবে পালে। তো ঘরে গরু বেঁধে রাখার মতন একা একাও মানে বাহিরে গরু দেখলে থাকতেও চায় না। তখন ওকে যখন বাহিরে দিতাম বা ছেড়ে দিতাম, তখন দেখতাম যে যখন 10টা-11টার সময় যে মোটামুটি ভালো রোদ্রে উঠে গেছে, তখন কি করতো, পুকুরের ভিতর নামে যেখানে পানি পাইতো, কাদা পাইতো, ওখানে নেমে ও সারাদিন বসে থাকতো বা শুয়ে থাকতো। তো সারাদিন যখন আবার সূর্য পড়ে যেত, সেই মুহূর্তে উঠে বিকালে সন্ধ্যার সময় ঘাস খাইতো। তো এইভাবে ও চলতো। আবার মাঝে মাঝে দেখা গেছে যে আপনার হয়তো কি, এইগুলো তো আপনার ওই সমস্ত বড় গরুগুলো তো এরকম রোদ সহ্য করতে পারে না। আর এগুলো আপনার রোদ বালা মানে বৃষ্টি সব, ঝড়ে তুফান সবকিছু উপভোগ করতে পারে, কিন্তু ওইটা এরকম সহ্য করতে পারে না। দেখা গেছে কিছুদিন পর পর অসুস্থ হয়ে যেত। আবার প্রচন্ড রোদের সময় যখন কাতি মাস আসতো, মানে আবহাওয়া হঠাৎ শীত থেকে গরমে আসতো, আবহাওয়া চেঞ্জ হইতো, সেই মুহূর্তে আপনার হয়তো কি তখন মানে আমরা বলি যে খুরা রোগ বলেন, বা আমরা বলতাম ওইটা তাপা, যে শরীরে প্রচুর পরিমাণ জ্বর,
জ্বর হইতো। তো এরকম প্রত্যেক বছর বছর চেপে যেত বা এই খুরা রোগ হয়ে যেত। ভ্যাকসিন দিছি, ভ্যাকসিন দেওয়ার পরেও কাজ হয় না, এগুলো হওয়ার আগেও ভ্যাকসিন দিছি। হম। তো এরকম কাজ হয় না। তা আমাদের এখানে এই এই গরুগুলো এর জন্য আসলে পারফেক্ট। হ্যাঁ, দেশি। আর এগুলা তো দেখা যাচ্ছে শাহিওয়াল বীজ দেয়, বছর ঘুরলে একটা বছর হইলই। আমার ওই গরুটার বাছুর হয়েছে, দেখেন এই যে এটা, এই শাহিওয়ালের বাচ্চা বাচ্চা হয়েছে। আর এখানে দেখেন এই যে সবগুলো বেশিরভাগই শাহিওয়ালের বাছুর। এই যে শাহিওয়ালের কত সুন্দর বাছুর। হুম। আপনার এই দেশি গরুতে এনে এই যে শাহিওয়ালের বীজ দেওয়া হয়। এই দেখেন কত সুন্দর সুন্দর শাহিওয়ালের বাছুর গুলো। তো এগুলো একটা বছর ঘুরলে হয়তো কি এই 1,80,90 এরকম এভারেজ থাকেই। হ্যাঁ। তো এগুলো তো প্রচুর পরিমাণ লাভ বেশি। দেখা গেছে এই এই প্রত্যেকটা গরুতে এরকম কোনো কেনার জন্য তো এরকম কোনো টাকা ব্যয় করতে হয় নাই। এই 80,000, 90,000, 1,00,000, 1,10,000। একটা বড় গরু কিনতে গেলে আপনার এই প্রায় মিনিমাম ব্যয় করতে হবে 1,80,000, 2,00,000, 2,50,000 টাকা। তো এখানে সেই জায়গায় আপনার দুইটা গরু কিনা যায়। তো দুইটা গরু তো যদি 6 কেজি করে দুধ দেয় বা 5 কেজি করে দুধ দেয় বা 3 কেজি করেও দেয়, যদি কোনো রকম খেয়ে দিয়ে মানে গরুর পিছনে কোনো টাকা ব্যয় না করে, যে এগুলার যে টাকাটা আসে এটা যদি ওর পিছনে ব্যয় করে ফেলায়, দুইটা গরুতে যদি দুইটা বাছুর থাকে, 1 বছর ঘুরলে আপনার এই 70 হইলো 1,40,000 টাকা। তো 1,40,000 টাকা আমার বছর শেষে একটা বেনিফিট আসলো।